Hello, friends. How are all of you? Hope you are doing well. I am fine. আজকে আসছি নেরেশন বাই স্পিচের পার্ট 2 ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরি কাজ কমপ্লিট করব। আমরা পার্ট 1 এর মধ্যে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ কমপ্লিট করেছি। আচ্ছা, আমার দুইটা চ্যানেল আছে, লার্ন এন্ড এনজয় ইংলিশ, লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশ। লার্ন এন্ড এনজয় ইংলিশ হচ্ছে ইংলিশে লেকচার, লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশ হচ্ছে বাংলায় লেকচার। লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেম কন্টেন্টগুলো রয়েছে আবার লার্ন এন্ড এনজয় ইংলিশের ক্ষেত্রে। লেটস গেট স্টার্টেড আওয়ার অ্যাক্টিভিটি। ইম্পারেটিভ অনেকগুলো রোজ রয়েছে, আসলে বারবার দেখতে দেখতে মোটামুটি ইজি হবে। প্রথমে যাচ্ছি অর্ডারের ক্ষেত্রে। অর্ডারের ক্ষেত্রে নেরেশনে কীরকম হবে, যেমন হি স্যাট টু মি ডু দ্য ওয়ার্ক। হি স্যাট টু মি ডু দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি করলে হি অর্ডার্ড মি, টু দিয়ে জয়েন হবে, টু ডু দ্য ওয়ার্ক। এরপরে যাচ্ছি অ্যাডভাইস। হি said to me always walk on the left side. He advised me to walk on the left side always. নেভার দিয়ে যদি একটা দেখাই, he said to me never do it. He advised me, never के बांग्ले not plus ever, not to do it, এবার কে পেছনে পাঠিয়ে দিলাম। নেভার কে ভাঙলে নট প্লাস এভার, তো এখানে নট দিয়ে টু দিয়ে যুক্ত করেছি, পেছনে এভার দিয়ে দিয়েছি। এই হচ্ছে অ্যাডভাইস নিয়ে কথা। আচ্ছা, তারপরে যাচ্ছি ফরবিড, নিষেধ। ফরবিড, হি said to me don't write it. He forbade, beat হচ্ছে প্রেজেন্ট, বেট হচ্ছে পাস্ট। হি forbade me, যখনই ফরবিড লিখবো তখন ডোন্ট উঠে যাবে, বাকিটুকু টু দিয়ে যুক্ত হবে, টু রাইট ইট। তারপরে যাচ্ছি রিকোয়েস্ট। হি সেড টু মি প্লিজ হেল্প মি। এটা ক্যাপিটাল লেটার হবে মূলত। আচ্ছা, তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প, যখন রিকোয়েস্টেড বলবো তখন প্লিজ কত উঠে যাবে, টু হেল্প হিম, মিকে আবার পার্সন করিয়েছি। আচ্ছা, আরেকটা কথা রয়েছে, ইন্টারগেটিভের মতো মনে হলেও এটা মূলত
request. He said, could you help me প্লিজ? এই প্লিজ শব্দটা আসলে একটা অ্যাডভার্ব। তো রিকোয়েস্ট, হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। পার্সনটাকে গড়িয়ে দিয়েছি এইভাবেই মূলত। তো সরি, তো আমরা কি দেখলাম এখানে ইম্পারেটিভের মধ্যে অর্ডার, হি সেড টু মি, যে কথাগুলো অর্ডার বুঝবো কিভাবে, ডু দ্য ওয়ার্ক, হি সেড টু হিজ সার্ভেন্ট ডু দ্য ওয়ার্ক, এরকম হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক মনে হচ্ছে আদেশ, হি অর্ডার্ড মি, টু দিয়ে জয়েন হচ্ছে, হি সেড টু মি অলওয়েজ ওয়াক অন দ্য লেফট সাইড, হি অ্যাডভাইসড মি টু ওয়াক অন দ্য, টু দিয়ে যুক্ত হবে, অলওয়েজ অ্যাডভার্ব, এটাকে পেছনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি এখানে টু অলওয়েজ ওয়াক বলতাম তাতে গ্রামাটিক্যালি ভুল হতো না, এটাকে স্প্লিট ইনফিনিটিভ বলা হয়। গতকাল বুঝিয়েছিলাম বা গতদিন বুঝিয়েছি ভার্বের সেকশনের ক্ষেত্রে। আচ্ছা, হি সেড টু মি নেভার, এটাও একটা উপদেশ, কখনই করো না এরকম। হি অ্যাডভাইসড মি নট টু ডু ইট এভার, নেভারকে ভাঙলে নট প্লাস এভার আসে। ফরবিড নিষেধ, হি সেড টু মি ডোন্ট রাইট ইট, হি ফরবেড, যেহেতু এটা পাস্ট সেজন্য পাস্টে যাচ্ছি, হি ফরবেড মি টু রাইট ইট। তারপর হচ্ছে রিকোয়েস্ট, হি সেড টু মি প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, পার্সন গড়িয়েছি। ইন্টারগেটিভ সেন্টেন্সও কুড ইউ হেল্প মি প্লিজ, এটা ইন্টারগেটিভের মতো মনে হলো, এটা আসলে মূলত একটা ইম্পারেটিভ রিকোয়েস্টিং, সেজন্য সরাসরি হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। আরও দুইটা স্টেপ রয়ে গিয়েছে, আমরা সবাই লিখে নিব, লিখে তারপরে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করব। আরও দুইটা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে লেট এবং লেটসের ক্ষেত্রে, লেট এবং লেটস। আচ্ছা ঠিক আছে, লেটস দি, এটা হচ্ছে মূলত একটা পারমিশন, পারমিশনের ক্ষেত্রে হি সেড let me do it, এটার ইন্ডিয়া হচ্ছে যা আছে তাই। আচ্ছা এদিক থেকে নিয়ে আলো, হি সেড দ্যাট, আমি বলেছিলাম, দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এছাড়া লেট এবং লেটসের ক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত হবে। তো দ্যাট এখানে পার্সন ঘুরাতে হবে, এটার সাথে সম্পর্ক হয়েছে। এবং এখানে মাইট, হি মাইট অথবা কেউ ইচ্ছে করলে মাইট বি অ্যালাউড টু, মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু এটা লিখতে পারে, কোনো প্রবলেম নেই। হয়তো মাইট না হলে মাইট বি অ্যালাউড টু ডু ইট, হয়তো মাইট না হলে মাইট বি অ্যালাউড টু, এভাবে জয়েন দিতে পারে। আচ্ছা এরপরে যাচ্ছি প্রপোজাল, প্রস্তাব বা হচ্ছে সাজেশন। আমরা অনেকে বুঝতে পারি না কোনটা প্রস্তাব কোনটা সাজেশন। হি সেড টু মি লেটস ফলো দ্য রুলস টু লার্ন ইংলিশ, এটা সাজেশন, এটা প্রস্তাব না, আসলে পরামর্শ দিচ্ছে যে চলো আমরা এটা মেনে চলি। আবার হচ্ছে চলো আমরা খেলতে যাই, এটা প্রস্তাব, একটু খেয়াল করবো আমরা। প্রপোজাল, হি সেড টু মি লেটস প্লে, চলো খেলি, তার মানে হচ্ছে হি প্রপোজড টু মি দ্যাট, আমি বলেছি ইম্পারেটিভে লেট এবং লেটসের ক্ষেত্রে অ্যাসার্টিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরিতে দ্যাট যুক্ত হবে। আচ্ছা এইখানে বা এইখানে যদি কোথাও ফার্স্ট পারসন পাওয়া যায়, এটা হোক আর এটা হোক, কোন জায়গায় যদি ফার্স্ট পারসন পাওয়া যায় তাহলে আমরা লিখব উই। যেমন এখানে ফার্স্ট পারসন পেয়েছে আমি, সেজন্য লিখেছি উই বা উই শুড। এখানে রিনা সেড টু দিনা বা বেলাল সেড টু শফিক, যদি কোথাও কোনো ফার্স্ট পারসন না থাকে তাহলে লিখবো দে শুড, দে। কোথাও এখানে হোক আর এখানে হোক যদি ফার্স্ট পারসন পাই তাহলে লিখবো উই।
এখানে বা ওখানে যদি কোথাও ফার্স্ট পারসন না থাকে তাহলে লিখবো দে, এবং সবগুলোর পরে শুড, এরপরে হচ্ছে প্লে। উই শুড প্লে, এভাবেই উই শুড প্লে। হি সেড টু মি লেটস প্লে, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে। আচ্ছা আমি আরেকটা দেখাই, বোর্ডের মধ্যে লাইটের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো। হি সেড টু রাসেল, হি সেড টু রাসেল লেটস রাইট, চলো লিখি। দেখা যাচ্ছে লেটস রাইট, হ্যাঁ। তার মানে হচ্ছে হি প্রপোজড টু রাসেল দ্যাট, দুইটাই থার্ড পারসন দেখা যাচ্ছে, এখানে কোনো ফার্স্ট পারসন নেই, তার মানে দে শুড রাইট। এই হচ্ছে ইম্পারেটিভের কথা, টোটাল ইম্পারেটিভ। আমরা লিখে নিব, তারপরে ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এখন যাচ্ছি অপটেটিভের ক্ষেত্রে। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ ছোট ছোট বিষয়গুলো, অত জটিল নয়। হি সেড টু মি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। গডের কথা থাকলেই আমরা প্রেড, হি প্রেড ফর মি দ্যাট, অথবা প্রেড ড্যাট বললে হতো, কোনো প্রবলেম নেই। প্রেড ড্যাট গড, মে আছে মাইট হবে, গড মাইট ব্লেস মি। তারপরে হচ্ছে আবার গড যদি না থাকে, হি সেড টু মি মে ইউ শাইন, মে ইউ শাইন ইন লাইফ, মে ইউ শাইন ইন লাইফ, মে ইউ শাইন ইন লাইফ। তো এটাকে ইন্ডিয়ার করতে যাচ্ছি, হি গড না থাকলে ওখানে উইস্ট হবে, হি উইস্ট দ্যাট আই মাইট শাইন ইন লাইফ, এইভাবেই অপটেটিভ। এছাড়াও আরও কিছু কথা থাকে। হি সেড টু মি গুড মর্নিং, যত শুভেচ্ছা আছে সবগুলো উইশ দিয়ে যাবে। যেমন হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, এইভাবে। আচ্ছা ফুল স্টপ, অন্য কলম নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কথাগুলো, হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, হি সেড টু মি হ্যাপি বার্থডে টু ইউ, হি উইশড মি হ্যাপি বার্থডে, হি সেড টু মি ঈদ মোবারক, হি উইশড মি ঈদ মোবারক। তারপর হচ্ছে হ্যাভ এ নাইস ডে, হি উইশড মি টু হ্যাভ এ নাইস ডে। যতগুলো উইশ আছে সবগুলো উইশ দিয়ে জয়েন হবে। আচ্ছা, তো বলেছে কি গুড মর্নিং, গুড আফটারনুন, হি সেড টু মি গুড আফটারনুন, হি উইশড মি গুড আফটারনুন, হি সেড টু মি হ্যাপি বার্থডে টু ইউ, হি উইশড মি হ্যাপি বার্থডে, এইভাবেই কথা। ঈদ মোবারক, হি সেড টু মি ঈদ মোবারক, হি উইশড মি ঈদ মোবারক। আচ্ছা, যদি বিদায় বোঝায় তাহলে কীরকম হবে? হি সেড টু মি গুড নাইট, হি সেড টু মি গুড নাইট। তার মানে এটার অ্যান্সার হবে বিট হচ্ছে প্রেজেন্ট, বিআইডি, বিট হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। হি বেট মি গুড নাইট। বিদায় বোঝাতে বেট হবে, যে যদি বলা হয় যে হ্যাঁ পাস্ট কেন, এটা পাস্ট সেই জন্য,
বিআইডি বিট প্রেজেন্ট বেট। যদি বলে তো হি সেড টু মি গুড বাই, হি বেট মি গুড বাই, এভাবেই। আচ্ছা, আরও কিছু কথা রয়ে গিয়েছে, তা হচ্ছে হি হি সেড টু মি, হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, এগুলো একদম সরাসরি আসবে। তার মানে হচ্ছে ইনডাইরেক্টের মধ্যে হি থ্যাঙ্কড, হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি, এইভাবে আমাদের থ্যাংক ইউ, তারপরে হচ্ছে যে কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, তারপরে হচ্ছে ওয়েলকাম, এগুলো ব্যবহৃত হয়। তো হি সেড টু মি কংগ্রেচুলেশন, তার মানে হি কংগ্রেচুলেটেড মি, হি সেড টু মি ওয়েলকাম, হি ওয়েলকামড মি, এভাবেই বারবার লিখে বোঝার চেষ্টা করতে হবে। এ হচ্ছে অপটেটিভ। যদি আবার বলি হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি, হি সেড টু মি কংগ্রেচুলেশন, হি কংগ্রেচুলেটেড মি, হি সেড টু মি ওয়েলকাম, হি ওয়েলকামড মি, COMED হবে তখন। আচ্ছা, এবার যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি, হি, এক্সক্লেমেটরি, exclamatory sentence, he said how nice, how nice it is, কত সুন্দর এটা। he exclaimed, he exclaimed with, এটা জয় বা ওয়ান্ডার হতে পারে, কোনো প্রবলেম নেই। হি এক্সক্লেইমড টু জয় দ্যাট, আমি বলেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট দিয়ে যুক্ত হবে, ইট ইজটা পাস্ট হয়ে যাবে এবং এটা অ্যাসার্টিভে চেঞ্জ হচ্ছে। হাউ নাইস ইট ইজ, এটাকে অ্যাসার্টিভে ঘুরালো ইট ইজ ভেরি নাইস, তো এটা টেন্স পরিবর্তন হয়ে হচ্ছে ইট ওয়াজ ভেরি নাইস। তারপরে হচ্ছে হি, হি স্যাড, হি স্যাড, ওয়ার্ড, ওয়ার্ডে শর্ট, ওয়ার্ডে শর্ট, যদি এখানে সাবজেক্ট ভার্ব কিছু না থাকে তাহলেও হি এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ it was a great shot. গ্রেট কেন, আমরা জানি নাউনের পূর্বে, নাউনের পূর্বে গ্রেট হয়, অ্যাডজেক্টিভের পূর্বে বের হয়, যেমন নাইস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বের হয়, নাইস যেহেতু অ্যাডজেক্টিভ ছিল সেই জন্য বের হয়েছে, আবার এটা নাউন সেই জন্য, যেমন হি ইজ এ গ্রেট ফল, এইভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে হি সেড, হি সেড ওয়ার্ডে পিটি, দুঃখের কথা, ওয়ার্ডে পিটি, সাবজেক্ট ভার্ব না থাকলে ইট ইজ আছে ধরে নিতে হবে। হি এক্সক্লেইমড উইথ সরো বা হচ্ছে গ্রিফ, GRIEF, সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট, ইট ওয়াজ এ গ্রেট পিটি, এইভাবেই কথাগুলো। আনন্দের কথা হলে এক্সক্লেম টু জয়, দুঃখের কথা হলে এক্সক্লেম টু সরো, ভয়ের কথা হলে এক্সক্লেম টু ফিয়ার দ্যাট, এভাবে চেঞ্জ হবে। আচ্ছা, তো এইভাবেই আর কি মূলত আমরা ওগুলো চেঞ্জ করব। ওই যে বলেছি যে আনন্দের কথা হি এক্সক্লেম টু জয় দ্যাট, যেমন যদি বলা হয় যে হি সেড হুররে উই হ্যাভ ওয়ান, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, বা এক্সাল্টেশন, এক্সাল্টেশনও খুব চমৎকার শব্দ, EXULTATION, বা না পারলেও ক্ষেত্রে জয় বললে কোনো প্রবলেম। হি এক্সক্লেমড টু জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ,
এভাবেই আনন্দের কথা হলে এক্সক্লেম টু জয় দ্যাট দিয়ে চেঞ্জ হবে, দুঃখের কথা হলে এক্সক্লেম টু সরো দিয়ে তারপরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হবে, টেন্সও পাল্টাতে হবে, বিষয়ের কথা হলে এক্সক্লেম টু ওয়ান্ডার দিয়ে, বা প্রশংসার কথা বলেছে ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, সেই ক্ষেত্রে হি এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন দ্যাট। যদি বলে যে ফি FIE ফি ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান আ গ্রেট মিস্টেক, সেই ক্ষেত্রে হবে হি এক্সক্লেমড উইথ শেম দ্যাট, লজ্জার কথা সেটা আর কি। তো এইভাবেই আনন্দের কথা এক্সক্লেমড উইথ জয়, দুঃখের কথা এক্সক্লেমড উইথ সরব, বিষয়ের কথা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ভয়ের কথা এক্সক্লেমড উইথ ফিয়ার, প্রশংসার কথা এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন, লজ্জার কথা এক্সক্লেমড উইথ শেম দ্যাট, এইভাবে দিয়ে পরেরটা চেঞ্জ করতে হবে। আশা করছি তেমন একটা প্রবলেম হবে না। প্রথমে লিখে নিতে হবে, তারপরে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করলে আমরা মোটামুটি পারবো। তো আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।